গতকালকে ব্যাডের একটা ভিডিও তৈরি করেছিলাম আমি। সেখানে আমি বলেছিলাম দেবদার গাড়িতে ক্যামেরা লাগানো দেখে সমস্ত ফ্যানেরা আইডেন্টিফাই করে ফেলেছিল যে ওখানে দেবদা আছেন, এবং ওনার মার্সিডিজ দেখে সবাই ধরে ফেলেছিল যে এখানে দেবদার শ্যুট হচ্ছে নর্থ বেঙ্গলে, নর্থ বেঙ্গলের একটি জায়গায়। তো গতকালকে রাত্রিবেলায় টলিউড অনলাইন জায়গাটাকেও কনফার্ম করে দিয়েছে দুর্গাপুর। আজকে দুর্গাপুরে দেবদার শ্যুটিং আছে ব্যাডের, এবং সেটি কনফার্ম করেছে আমাদের টলিউড অনলাইন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেবদাকে আমরা দেখতেও পেয়েছি কালকে রাত্রিবেলায় ভিডিওটাতে। উনি দুর্গাপুরের একটি হোটেলে হয়তো রেস্ট নেবেন বলে গিয়েছিলেন বা আছেন, কারণ আজকে ওনার শ্যুট আছে দুর্গাপুরে। তো দুর্দান্তভাবে ব্যাডের শ্যুটিং হচ্ছে, এবং যেটা মাস্ট বলার জন্য হাই টেকনোলজি ইউজ করা হচ্ছে এই সিনেমাটাকে তৈরি করতে, যতদূর আমার কাছে খবর আছে। এবং যে গতিতে এই সিনেমাটা এগোচ্ছে, এই জন্যেই দেবদার ওপরে মানুষের ভরসা, স্পেশালি হচ্ছে টেকনিশিয়ানস থেকে শুরু করে সমস্ত এই যারা ফিল্ম সংক্রান্ত কাজকর্ম করে। কারণ একটা মানুষের মাথায় রেখো, এই বছরে ৩টে ছবি করবে, ৩টে ছবির শুটিং আছে, তার মধ্যে রাজনীতি করেন। স্বাভাবিক, কাজ তো আছেই, রাজনৈতিকভাবে কাজকর্ম আছে, তার মধ্যে ভোট চলে এসছে। এই মানুষটাকে না সিরিয়াসলি আমার খুব জানতে ইচ্ছে করে, ওনার টাইম স্প্যানটা উনি কী করে, মানে টাইম স্কেডিউলটা রেডি করেন। এটা কিন্তু আমার একটা বিশাল প্রশ্ন। ফাটাফাট শ্যুট করছেন। এই সিনেমাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, এটা আমি ড্যাম শিওর। যেভাবে শুরু করেছেন উনি, যে ফ্লোতে কাজ এগোচ্ছে, এবং তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি যা শুনলাম, মানে যেরকম শিডিউল হয়, সিনেমার তো একটা শিডিউল হয় যে আজকে অমুক এত কটা সিন করব, কালকে এত কটা সিন করব। অনেক ছবির ক্ষেত্রে আমি দেখেছি তারা প্ল্যান করে গিয়েও একটা সিন হয়তো বাদ চলে যায়। ঠিক আছে, আবার কালকে করব। দেবদার ক্ষেত্রে না টাইম ম্যানেজমেন্টটা এত দারুণ, এবং তার টিম, স্পেশালি তার টিম বীভৎস, মানে পাকাপোক্ত টিম যাকে বলা হয়। আমার মনে হয় আমরা তো অন্য একটি প্রোডাকশন হাউসকে বাংলার বাঘা প্রোডাকশন হাউস বলি। এটা বলি। আমি নাম করছি না। বাট দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ওই বাঘা প্রোডাকশন হাউসেরও উপরে চলে যাবে। এটা আমার ধারণা। তোমরা যদি দেবদার প্রোডাকশন হাউসের লাইন আপ দেখো, দেবদার প্রোডাকশন হাউসের বলছি, মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রতিটা ছবি ডিফারেন্ট। প্রতিটা ছবি ডিফারেন্ট। মানে কেউ বলতে পারবে না যে এই সিনেমাটা এই আগেরটার মতো। তুমি ককপিটের সঙ্গে চ্যাম্পের কোনো মিল পাবে না। তুমি চ্যাম্প ককপিটের সঙ্গে কবিরের কোনো মিল পাবে না। তুমি কবির, চ্যাম্প, ককপিটের সঙ্গে যত কটা সিনেমা আছে, মানে যত কটা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা, কোনো মিল পাবে না। তো এই প্রোডাকশন হাউসটাও দুর্দান্ত একটি প্রোডাকশন হাউস হয়ে উঠেছে, এবং সত্যি কথা বলছি, বাংলার ঘরে না যারা সিনেমা দেখতে পছন্দ করে, এই প্রোডাকশন হাউসের সিনেমা আগামী ২ বছরের মধ্যে তোমরা মানে লিখে রেখো। মানুষ ওই যেমন বাঘা প্রোডাকশন হাউসের নামটা করছি না, তাদের মতোই, মানে তাদের যেমন ঘরে তাদের নাম ছড়িয়ে গিয়েছে, এই প্রোডাকশন হাউসেরও নামটা ঘরে ছড়িয়ে যাবে। এমনিই দেবদাকে পুরো বাংলার মানুষ চেনে, প্রচণ্ড ভালোবাসে। দেবদার অন্য কিছুর প্রয়োজনও হয় না, এবং তার প্রোডাকশন হাউস যেভাবে কাজটাকে এগোচ্ছে, মানে যেভাবে এই সিনেমাটাকে যেভাবে শেষ করছে বা শুট করছে, মাইন্ড ব্লোয়িং। এবং এটা দেখলেই বোঝা যায় দেবদা দেশু 7 যখন শুট হবে কি করতে পারে। মানে এই সিনেমাটা যদি যদি এরকম গ্র্যান্ডার হয়, বিশাল গ্র্যান্ডারে শুট হচ্ছে কিন্তু। মানে এই সিনেমাটা যে স্কেলের সিনেমা আর যে ধরনের গল্প, সেটা অনুযায়ী এটা বিশাল স্কেলে শুট হচ্ছে, বিশাল স্কেলে। দেখা যাক কি হয়। দারুণ কিছু দৃশ্য তো আমরা দেখতে পাবো, এবং যেগুলো খুবই ইমোশনাল হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, #ব্যাড। বাই দ্য ওয়ে, তোমরা সকলেই জানো আজকে পৌশালীর চেকআপ আছে চেন্নাইয়ে। ও চলে গেছে অলরেডি, আমার বাবার সঙ্গে গেছে। তা সকলে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, যেন পৌশালী সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতে পারে। আমি প্রচণ্ড এমনি টেনশনে আছি, ঘেঁটে আছি। তো কিছু করার নেই, আমার বাড়িতে থাকতে হয়েছে, আমার মা বাড়িতে আছে। আমি সেটারই মেন কারণ বাড়িতে থাকার। এছাড়াও আমাদের তো কাজ এটা, তো এটা তো করতে হবে। তাই দেখা যাক কি হয়। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।